হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের বেশি জল খেলে কি কি সমস্যা হয়, অর্থাৎ জল অনেকেই কম খান, আবার অনেকেই খুব বেশি পরিমাণে খান, তো জল পান করেন। তো বেশি জল পান করলে কি কি অসুবিধা হবে, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো কোনো কিছু বেশি পান করা উচিত না, বা কোনো কিছু বেশি খাওয়া উচিত না। তেমনি জলেরও একটা লিমিট রয়েছে। তাই বেশি জল খেলে কিছু ঝুঁকি বা কিছু সমস্যা হয়। তো বেশি জল খেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার কারণে সোডিয়ামের মতো ইলেকট্রোলাইট মাত্রা কমে যায়, এবং যেটাকে হাইপোন্যাট্রিমিয়া বলে। এছাড়াও বেশি জল খেলে কিডনির উপর চাপ পড়ে, যে কারণে কিডনির কার্যকারিতা কমে যায়। মাথা ব্যথা, বিভ্রান্তি, অর্থাৎ ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলে মাথা ব্যথা, বিভ্রান্তি, এছাড়াও বমি বমি ভাব হতে পারে। শারীরিক ফোলা, অর্থাৎ বেশি জল খেলে, বেশি জল পান করলে শরীর ফুলে যেতে পারে। গুরুতর স্বাস্থ্য সমস্যা, অর্থাৎ খুব বেশি জল পান করলে কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা থাকে। এছাড়াও কিছু ক্ষেত্রে এটি মৃত্যুর কারণ অবধি হতে পারে। কখন জল পান করা উচিত, অর্থাৎ জলপানের একটা নির্দিষ্ট সময় এবং পরিমাপ রয়েছে। তাই একসঙ্গে বেশি জল না খেয়ে সারাদিন ধরে অল্প অল্প করে জল খান, এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে 3 থেকে 4 লিটার জল পর্যাপ্ত। তো আজকে জানলেন যে বেশি পরিমাণে জল পান করলে কি কি অসুবিধা হয়, এছাড়াও সারাদিনে কতটা পরিমাণ জল পান করা উচিত এবং কিভাবে জল পান করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।